স্যামসাং গ্যালাক্সি F23 অল্প কিছুদিন আগে এই ফোনটি বাংলাদেশের বাজারের পাশাপাশি গ্লোবালি লঞ্চ হয়েছে। সো এই ফোনটি কিন্তু একটা পারফরমেন্স কেন্দ্রিক ফোন। সো যারা পারফরমেন্সের কথা চিন্তা করে ফোন কিনতেছেন তাদের জন্য বেস্ট চয়েস হবে এই ফোনটি, যে বাজেটে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে আর কি। সো এই ফোনটির পারফরমেন্স উড়াধুরা কোনো অসুবিধা নাই, কিন্তু একটু ল্যাকিংস রয়েছে, সেটা হচ্ছে এর ডিসপ্লে। এর ডিসপ্লে যদি আপনারা কনসিডার করতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে না। এই ফোনটি দিয়ে আপনার পারফরমেন্সের জন্য বেস্ট পারফরমেন্স পাবেন আমার মনে হয়। সো অবশ্যই এই ভিডিওতে এই ফোনটির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে জানবো। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, আর হ্যাঁ, ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করতে বলবেন না। ফোনটির ডিজাইনের কথা আর কি বলবো, ফোনটির ফ্রেম এবং ব্যাক প্যানেল প্লাস্টিক হওয়া সত্ত্বেও এর যে ডিজাইন কোয়ালিটি অসাধারণ, এক কথায় অসাধারণ। একদম সিম্পল ডিজাইন করেছে, দেখলেই নজর কাড়ে। বেস্ট একটা ডিজাইন করেছে এখানে স্যামসাং। একদম কালারের মনে করেন যে ছড়াছড়ি নাই, উড়াধরা ডিজাইন নাই, বেস্ট সিম্পল একটা ডিজাইন, তারপরও বেস্ট একটা ডিজাইন মনে হচ্ছে আমার কাছে, যে কারো পছন্দ হবে। কিন্তু আপনি যদি এই ফোনটির ফ্রন্ট প্যানেলের দিকে তাকান, অর্থাৎ ডিসপ্লের দিকে তাকান, সেক্ষেত্রে এর ভি ড্রপ, নচ এবং চিন এরিয়ার কারণে একটু খারাপই লাগবে। সো যাই হোক, ফোনটি 3টি কালারে লঞ্চ হয়েছে, মোটাসোটা এবং বাল্কি টাইপের একটা ফোন, তারপরেও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। সো এই ফোনটির ওয়েট 198 গ্রাম এবং থিকনেস 8.4 mm। পোর্টস বাটনের দিকে যদি আসি, সব ধরনের পোর্টস বাটন আপনারা পেয়ে যাবেন এখানে। ডান দিকে পেয়ে যাচ্ছেন ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট আনলক মাউন্ট করে দেওয়া হয়েছে, এবং উপরের দিকে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, বাম দিকে থাকছে সিম কার্ড স্লট, যেখানে দুটি সিমের পাশাপাশি আপনারা একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, আর 1 TB পর্যন্ত মেমোরি কার্ড এক্সটেন্ড করতে পারবেন। ওয়াও। নিচের দিকে থাকছে হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার হুইল। তবে একটা বিষয় খারাপ লাগছে, এখানে সিঙ্গেল স্পিকার দিয়েছে। যদি ডুয়েল স্পিকার হতো তাহলে বেশ জমে যেত। তবে একটা দিকে ভালো কাজ করেছে এখানে হেডফোন জ্যাক দেওয়ার কারণে। সো এই ফোনটিতে র্যাম এবং স্টোরেজের দিকে যদি আসি, ফোনটিতে আপনারা দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 4GB 128 এবং 6GB 128 LPDDR4X র্যাম টাইপ। এবার আসা যাক ক্যামেরার দিকে। ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউজ করা হয়েছে, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। মোটামুটি খুবই ভালো কোয়ালিটির ছবি ওঠে। স্যামসাংয়ের ফোন বলে কথা, স্যামসাংয়ের ক্যামেরার কোয়ালিটি আপনারা ভালো করেই জানেন। যত কম দামি ফোন হোক, মোটামুটি ভালো মানের ক্যামেরা দেওয়ার চেষ্টা করে স্যামসাং এখানে। এই ফোনটিও তার ব্যতিক্রম নয়, ভালো লেভেলের ছবি পাবেন এখানে। আপনারা ডে লাইটে মোটামুটি ভালো ছবি ওঠে, এবং নাইট মোডে আপনারা রাতের বেলাও খুব ভালো কোয়ালিটির ছবি পেয়ে যাবেন। 4K-তে ভিডিও শ্যুট করতে পারবেন মেইন ক্যামেরা দিয়ে, 4K 30 fps এবং 1080p 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে এখানে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যদিও ডিসেন্ট লেভেলের আপনারা ছবি টবি ওঠাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সো ফোনটির ডিসপ্লের দিকে যদি একটু আসি, স্যামসাং এখানে 6.6 ইঞ্চির TFT LCD প্যানেল ইউজ করেছে। সো এই TFT LCD প্যানেল, যার কারণে প্রথমে আমি বলছি যে ডিসপ্লেতে যদি কনসিডার করতে পারেন, পাওয়ারফুল একটা ফোন, সব কিছু ঠিকঠাক আছে, শুধুমাত্র ডিসপ্লেটা বাদ দিয়ে। ডিসপ্লে একটু ডাউনগ্রেড করেছে খরচ বাঁচানোর জন্য, যেটা মনে হয়। TFT প্যানেল হওয়া সত্ত্বেও এই ডিসপ্লেটি কিন্তু বেস্ট কোয়ালিটি একটা পারফরমেন্স পাবেন আপনারা, কারণ এটার ভিউইং অ্যাঙ্গেল, কালার অ্যাকুরেসি খুবই ভালো, খুবই ভালো। কারণ একটা বিষয় মাথায় রাখতে হবে আপনাদেরকে, এটা স্যামসাংয়ের ডিসপ্লে। স্যামসাং TFT ডিসপ্লে দিক, LCD ডিসপ্লে দিক, অথবা অ্যামোলেড ডিসপ্লে দিক, বেস্ট কোয়ালিটির ডিসপ্লে দেওয়ার ট্রাই করে। এই ডিসপ্লেতে আপনারা পাবেন 400 PPI ডেন্সিটি এবং কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এছাড়াও থাকছে 120 Hz রিফ্রেশ রেট। এবার আসা যাক ফোনটির পারফরমেন্সের দিকে। এই ফোনটিতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 750Z 8nm ফেব্রিকেশনে তৈরি একটা অক্টাকোর প্রসেসর। খুবই ভালো লেভেলের একটা প্রসেসর। অনেক দিন ধরে এই প্রসেসরটা ইউজ হচ্ছে মার্কেটে, এবং অনেকেই এই প্রসেসর সম্পর্কে জানে যারা এই প্রসেসর ইউজ করতেছে। খুবই বেস্ট কোয়ালিটির একটা প্রসেসর। এই দামের মধ্যে আপনারা এই প্রসেসর খুবই ভালো পারফরমেন্স পাবেন। গেমিংয়ের ক্ষেত্রেও বলেন, গেমের ক্ষেত্রে তো উড়াধুরা গেম হবে, কোনো অসুবিধা হবে না। মিডিয়াম সেটিংয়ে আপনারা উড়াধুরা গেম খেলতে পারবেন। তবে একটা বিষয় হচ্ছে কি, আপনারা যদি 28,000 টাকা দামের ফোন দিয়ে 1 লাখ টাকা দামের পারফরমেন্স খোঁজেন তাহলে কিন্তু হবে না। 28,000 টাকার দামের ফোনে আপনারা 28,000 টাকারই পারফরমেন্স পাবেন, এটা মাথায় রাখতে হবে, এবং এটা মাথায় রেখেই আপনাদের ফোন কিনতে হবে। এছাড়াও এই ফোনটিতে ডে টু ডে টাস্ক, অ্যাপ ওপেনিং ক্লোজিংয়ে কোনো অসুবিধা নাই, একদম পানির মতো ফ্লুইড এক্সপিরিয়েন্স পাবেন। আর কি বলবো, পারফরমেন্সে কোনো কমতি নেই এই ফোনটি। পারফরমেন্স ক্যামেরাতে কোনো কমতি নেই, ডিজাইনের কোনো কমতি নেই, শুধুমাত্র একটা জায়গায় কমতি, সেটা হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লেটাকে কনসিডার করতে পারলে আপনাদের বেস্ট একটা ফোন পাবেন এই দামের মধ্যে, আমি বলছি।
সব কিছুই তো বললাম, শুধু একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারিতে দিচ্ছে 5000 mAh-এর একটি ব্যাটারি, যেটা পাওয়ার আপ করার জন্য 25 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম দেওয়া হয়েছে। সো এই 5000 mAh-এর ব্যাটারি দিয়ে আপনারা এই ফোনটিকে মোটামুটি যদি রেগুলার ইউজ করেন, সেক্ষেত্রে টানা একদিন ইউজ করতে পারবেন। একদিন ইউজ করার পর দিন শেষে গিয়ে আপনাকে চার্জ করতে হবে। আর যদি আপনার স্ক্রিন অন টাইমের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে 6 থেকে 7 ঘন্টা আপনার স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন এই ফোনটিতে। ওভারঅল এই ফোনটির দাম বাংলাদেশের বাজারে 28,000 টাকা। তবে 25,000 টাকার মধ্যে যদি ফোনটা পাওয়া যেত, তাহলে বেস্ট ডিল হতো, আরও বেস্ট ডিল হতো। তো যাই হোক, সব দিক বিবেচনা করে শুধু ডিসপ্লের কথা বাদ দিলে আপনারা সব কিছু এখানে টপ নচ পেয়ে যাচ্ছেন এই দামের মধ্যে। পাওয়ারফুল একটা ফোন, পাওয়ারফুল চিপসেট দেওয়া হয়েছে, টপ কোয়ালিটির ক্যামেরা দেওয়া হয়েছে, ডিজাইন টপ কোয়ালিটি, বেস্ট, সব কিছু বেস্ট, কিছুই বলার নেই এখানে। এখন আমাকে যদি বলেন এই ফোনটি আপনার জন্য নেওয়া ঠিক হবে কিনা, আমি বলবো অবশ্যই নেওয়া ঠিক হবে যদি আপনি ডিসপ্লেটা কনসিডার করতে পারেন। সো আজকে পর্যন্তই, দেখা হবে আগামী কোনো টেকনোলজি আপনি নিয়ে। সেগুলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবে, বাই, টাটা।